হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসছি নতুন একটা ইন্টারেস্ট ভিডিও নিয়ে। অনেক সুন্দর একটা জায়গায় আসছি, আপনাদেরকে সুন্দর সুন্দর মুহূর্ত, সুন্দর সুন্দর জিনিসগুলো দেখাবো। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর জায়গাটা কোথায় এটা আপনাদের প্রশ্ন করার আগে আমি আপনাদের বলে দিই, জায়গাটা হচ্ছে জলশিরি সেন্ট্রাল পার্ক। এখানে আসতে হলে 300 ফিটে আসবেন। 300 ফিটে এসে যে কোনো একজনের জিজ্ঞেস করলেই দেখাই দিবে সেন্ট্রাল পার্ক জলশিরি। চলে আসবেন অবশ্যই। জায়গাটা অনেক সুন্দর জায়গা। আসলে না আসলে বুঝতেই পারতাম না এত সুন্দর একটা জায়গা আছে, এত সুন্দর লোকেশন। আর আমি আছি আপনাদের সাথে। অবশ্যই আমার সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে উপভোগ করবো, আপনাদের মাঝে বিলিয়ে দিব। অবশ্যই আপনারা সাথে থাকবেন শেষ পর্যন্ত। আর ভিডিও দেখতে থাকেন। ভিডিও দেখতে দেখতে আপনারা লোকেশন গুলো দেখতে পারবেন। আপনারা যারা ঘুরতে চান তারা অবশ্যই চলে আসবেন। এখানে আসলে দেখতে পারবেন আসলে জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। দেখেন ছোট ছোট ঘরগুলো আছে এখানে, মানে এত সুন্দর একটা ভিউ। আসলে এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। অবশ্যই আসবেন। আর যারা যারা এখানে আসতে চান তারা অবশ্যই সকাল 10টা থেকে বিকাল 6টা এর ভেতরে আসবেন, কারণ 6টার পরে কোনো ঢুকতে দেওয়া হয় না। আর এখানে আসতে হলে আপনার কত টাকা গুনতে হবে? তো এখানে আসতে হলে বেশি টাকা লাগবে না, আপনার মাত্র 230 টাকা করে টিকিট। তো আমরাও আসবো আসবো বলে অবশেষে চলে আসলাম সেই গোপালগঞ্জ থেকে দেখার জন্য। তো জায়গাটা দেখে এত সুন্দর, এত ভালো লাগতেছে। ছোট ছোট বাচ্চাদের কিন্তু খেলার জন্য অনেক সুন্দর জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর খেলনা আছে। দেখেন ছোট ছোট পোলাপান কিভাবে খেলাধুলা করতেছে এখানে। আর রুবেল ভাই কোথা থেকে এটা গোছাইছে জানি না, ছবি তোলার জন্য রুবেল ভাই ছবি তুলে দিচ্ছে উড়াধুরা। জানি না ইব্রাহিমের কি হয়েছে, ইব্রাহিমের হয়তো বা মন খারাপ। ইব্রাহিম একা একা চুপচাপ দাঁড়িয়ে আছে, সুজনও কিন্তু একটু চুপচাপ। কি হয়েছে জানি না এদের। জায়গাটা দেখে কি ভালো লাগে না নাকি? আমাদের কিন্তু অনেক ভালো লাগছে জায়গাটা। তো আমরা সামনে আরো যাব, আরো সুন্দর সুন্দর জায়গা আছে, তো সেখানে যাব, ঘুরবো। এখানে নাকি একটা ঝর্ণা আছে, দেখেন কত সুন্দর একটা ঝর্ণা। তো ল্যাম্প পোস্ট গুলো আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা। তো যাব, দেখবো, আপনাদের দেখাবো। অবশ্যই দেখবেন, সাথে থাকবেন। আর হচ্ছে এটা হচ্ছে আপনার পুরো উপর থেকে, একদম উপর থেকে ভিডিও করছি। পুরোটা একদম দেখা যাচ্ছে এখান থেকে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত। একটু একটু করে জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এদিকে দেখেন সবারই মন খারাপ, জানি না কি হয়েছে। ইব্রাহিমের মন খারাপ। রুবেল ভাই একটু একটু মনটা ফুরফুরা আছে তার, সে একটু হাসি খুশি। এই আছে কিন্তু আমাদের মাহাবুর, আমাদের বন্ধু। এখানে আছে সুজন শেখ। সুজন শেখের একটু মন খারাপ সম্ভবত, স্পিড বোর্ডে ওঠার জন্য তাকিয়ে আছে স্পিড বোর্ডের দিকে। তো আমরা যাব এখন স্পিড বোর্ডে ওঠার জন্য। এখানে অনেক সুন্দর স্পেশাল স্পিড বোর্ড আছে। তো স্পিড বোর্ডে উঠতে গেলে অবশ্যই টিকিট কাটতে হবে। তো আমাদের টিকিট কাটতে হবে না, তো আমাদের জন্য রিজার্ভ করা আছে আগে থেকেই। আর হচ্ছে স্পিড বোটের পাশেই একটা রেস্টুরেন্ট আছে, অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট। আপনারা আসবেন, এখানে খাবেন, অবশ্যই ভালো লাগবে। তো স্পিড বোট থেকে লোক নামতেছে, নামলেই হয়তো বা আমরা এটাতে উঠবো। ভাই অপেক্ষা করতেছে। তো আমরা অলরেডি ওঠার জন্য প্রস্তুতি নিতেছি। তো অন্য মানুষ যখন উঠতে যাচ্ছে তখন বলা হচ্ছে যে এটা রিজার্ভ করা হচ্ছে, এখন এখানে কেউ উঠতে পারবে না। তো আমরাই উঠবো। রুবেল ভাই এখন উঠবে, রুবেল ভাই উঠলেই হয়তো বা আমি উঠতে পারবো। তো আপনাদের দেখানোর চেষ্টা করবো জায়গাটা কত সুন্দর। আমরা কিন্তু অলরেডি স্পিড বোটে উঠে গেছি। তো স্পিড বোট এখনই ছেড়ে দেবে, সবাই কিন্তু অনেক খুশি। এই হচ্ছে স্পিড বোট চালানোর পাইলট দুইজন। তো দুইজন এই স্পিড বোট চালাবে। তো ইব্রাহিমের মন খারাপ, কারণ ইব্রাহিমের ফোনটা নষ্ট হয়ে গেছে। ইব্রাহিমের ফোনে ডিসপ্লেতে সমস্যা হয়েছে। তো দেখানোর চেষ্টা করতেছি ইব্রাহিম আমাদের যে ফোনে সমস্যা। তো স্পিড বোট ওখান থেকে ছাড়ছে, এই যে যেখানে দেখাচ্ছি আমরা জুম করে, এখান থেকে স্পিড বোটটা ছাড়ছে। তো স্পিড বোট কিন্তু আস্তে আস্তে চলতেছে। সবাই অনেক খুশি, সবার মনেই আনন্দ আছে, কারণ স্পিড বোটে ওঠার কারণে। আর হচ্ছে স্পিড বোটটা এত সুন্দর একটা স্পিড বোট, আসলে অনেক দামি একটা স্পিড বোট। দেখতেই পাচ্ছেন দুইটা স্পিড বোটের যে পাংখাটা। তো এখান থেকে কিন্তু আপনার 300 ফিটের রাস্তাগুলো দেখা যাচ্ছে, এই যে ব্রিজ গুলা কত সুন্দর। ব্রিজের নিচ দিয়ে আমরা স্পিড বোটে ঘুরতেছি। ছোট ছোট ঘরগুলো আছে, তো ঘরগুলা কিন্তু পানির ঢেউতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আসলে এক কথায় অসাধারণ।
না আসলে আপনারা বুঝবেন না পানির যে স্রোত গুলা দেখতেছেন এত সুন্দর, সবাই কিন্তু সুন্দরভাবে উপভোগ করতেছে। আকাশে কিন্তু 4টা পর্যন্ত দেখা যাচ্ছে, আমি জুম করে দেখাই আপনাদের। তো দেখেন পানির কত সুন্দর ঢেউ, মানে কি যে একটা অবস্থা। এখানে আসবেন, ঘুরবেন, ফিরবেন, আর অবশ্যই স্পিড বোটে উঠবেন। স্পিড বোটে উঠতে হলে অবশ্যই আপনার এক্সট্রা ভাবে টাকা দিয়ে উঠতে হবে, টিকিট কেটে উঠতে হবে। তো এই হচ্ছে স্পিড বোটের ভিতরে আঙ্কেল গেছে, তো আঙ্কেল বলতেছে যে ভিতরে আসতে। তো ভাই ভিতরে যাবে, তারপর আপনার রুবেল ভাই যাবে, তারপর সুজন যাবে, ইব্রাহিম যাবে। তো আমিও যাব ভিতরে, কিন্তু ইব্রাহিম যাওয়ার সাথে সাথে আর্মিদের যে ক্যাপ আছে, ক্যাপ দেখে ক্যাপটা কিন্তু মাথায় দিয়ে ফেলছে অলরেডি। তো রুবেল ভাই আবার বাইরে চলে আসছে। আর দেখেন স্পিড বোটটা এত স্পিডে চলতেছে যে দেখেন, মানে সেকেন্ডের ভিতরে কোথা থেকে কোথায় চলে আসছে। পানির যে স্রোত, ঢেউটা দেখেন আসলে। ভিতরে দেখতে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে পাইলট কিভাবে স্পিড বোটটা চালাচ্ছে। খুবই অভিজ্ঞওয়ালা স্পিড বোটের পাইলটটা, দেখেন মানে স্পিড বোটের মনিটরে দেখতেছে লোকেশন দেখা দেখা চালাইতে হয়। তো স্পিড বোটটা সম্ভবত আপনার অনেক দামি একটা স্পিড বোট। তো এখানে আঙ্কেল আছে, তারপর ভাই আছে, পাইলটের সাথে কথা বলতেছে এরা, মানে সব বিষয়ে জানতেছে কিভাবে কি দেখি চলে এটা, মানে কিরকম প্রাইস আছে, এটার দাম আছে কেমন, অনেক দাম। ভাই কিন্তু অনেক খুশি, দেখেন নাচতেছে কিন্তু। তো আবার সিটে এসে বসলো, বসার পরে মনটা একটু ফুরফুরা আছে। ইব্রাহিমের মনটা খারাপ, ফোনটা নষ্ট, তারপরেও আর কি আছে আলহামদুলিল্লাহ, সবকিছু মিলে মনটা ফুরফুরা আছে। তো দেখতেইছেন যে এত সুন্দর লোকেশন, এত সুন্দর জায়গা, মানে কি আর বলবো, বলার কোনো ভাষা নেই। আমরা ওখান থেকে উঠছি, তো সেখানে আবার স্পিড বোটটা হয়তো সম্ভবত এখনই ফিরবে, কারণ আমাদের সময় শেষ। আমরা চলে আসছি, এখন আমরা স্পিড বোট থেকে নামবো, আর নেমে আপনাদের বাকি যেগুলো আছে ঘোরার স্পট গুলো আপনাদের অবশ্যই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। রুবেল ভাই কিন্তু আমার এই আগে নামতে বলছে, কারণ আমি না নামলে তো আর ভিডিও করতে পারতেছি না। তো একে একে সবাই কিন্তু স্পিড বোট থেকে নেমে যাচ্ছে। স্পিড বোট থেকে নেমেই কিন্তু আমরা সম্ভবত বেরিয়ে যাব। আর যাওয়ার সময় জায়গাটা আপনাদের আরেকবার দেখাবো। তো জায়গাটা আসলে এত সুন্দর, মন চাচ্ছে না যে আমরা চলে যাই, মন চাচ্ছে এখানে থাকি। আর আপনারা যারা এখানে ঘুরতে আসবেন তারা অবশ্যই স্পিড বোটে উঠবেন। স্পিড বোটে উঠলে অন্যরকম একটা ফিলিংস পাবেন, আসলে অনেক সুন্দর। এইটা হচ্ছে আপনার মাটির তলে রেস্টুরেন্ট বলে, অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট এটা। তো এখানেও খাওয়া দাওয়া করছি আমরা। তো খাওয়া দাওয়া করে যখন আমরা বেরোবো, রুবেল ভাই যাচ্ছে সঠিক পথ দিয়ে, ভাই কিন্তু সংক্ষেপে যাওয়ার জন্য মানে কোনাকুনি পথ দিয়ে হাঁটা শুরু করছে। আসলে জায়গাটার কথা কি বলবো, আপনারা তো দেখতেই পাচ্ছেন, জায়গাটা না দেখলে বুঝবেন না। এই জন্য দেরি না করে আপনারা অবশ্যই চলে আসবেন জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক। 300 ফিট থেকে কিছুটা পথ আগাইলেই আপনারা পাবেন এই জলসিঁড়ি সেন্ট্রাল পার্কটা। তো আপনারা চলে আসবেন, আপনারা দোয়া করবেন আমরা যেন আবার সুন্দরভাবে আমাদের গোপালগঞ্জ পৌঁছে যেতে পারি। তো আমরা শেষের পথে চলে আসছি, গেট থেকে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব। তো বেরোনোর আগে ভাই আবার একটু ভিডিও করতেছে নিজে নিজেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভালো থাকবেন। রুবেল ভাই টাটা দিয়ে দেন। টাটা, বাই বাই।